হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 2 পার্ট 16। এই যে অষ্টাবক্র গীতা, এই অষ্টাবক্র গীতা অষ্টাবক্র মুনি যা বলতে চান তা শুরু করার আগে আমি একটা ছোট্ট করে এখানে কথা বলি। ধরুন এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সুবিশাল, অসীম, অনন্ত, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মতনই আপনি আপনার মস্তিষ্ককে মনে করুন, মাথাকে। এইবার এই মস্তিষ্কের মধ্যে নানান জঞ্জালে ভরে আছে। সেই জঞ্জালকে সাফ করার কথা অষ্টাবক্র মুনি বলেছেন। সেখানে যার যতটুকু জায়গা আছে ঠিক ততটুকুই তিনি এই অষ্টাবক্র থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি বলুন, আমি বলুন, যেই হোক, অষ্টাবক্র মুনি যে কথা বলে গেছেন পুরো সেই জ্ঞানটাকে নিতে গেলে পরে আপনার এই বিশ্বব্রহ্মাণ্ডের মতন যে জায়গা, অসীম জায়গা, সেই জায়গাকে আপনার মাথাকে মনে করে তার মধ্যে যতটা খালি জায়গা হবে ততটাই আপনি সেটাকে নিতে পারবেন। যেমন ধরুন একটা কলসির মতন ধরুন, কলসিতে এক কলসি জল আপনার পূর্ণই আছে, কিন্তু সেই কলসির জল নোংরা। এইবার আপনি সেখানে যখন ভালো জল দেবেন, সেই ভালো জলটাও আপনার নোংরা হয়ে যাবে। আমি বোঝাতে পারছি কিনা জানি না। আপনার কলসিতে জল আছে কিন্তু সেটা নোংরা, সেই নোংরা জলের মধ্যে আপনি যখন ভালো জল ঢালবেন, সেই ভালো জলটাও নোংরা জলের সঙ্গে মিশে নোংরাই হয়ে যাবে। তাই নোংরা জলটাকে আগে আপনি পরিষ্কার করতে হবে। নোংরা জল পরিষ্কার করার পরে আপনাকে পরিষ্কার জল সেই কলসিতে রাখতে হবে, তবে জলটা পরিষ্কারই থাকবে। এরপরও একটা কথা আছে, ধরুন সেই কলসিতে যতটা জল আপনার যাবে, আপনার সেই চিন্তার ধারার উপরে সেই কলসির আয়ত্তটা বাড়বে। কলসির ভেতরের জায়গা খুবই কম, কিন্তু সেখানে যদি এখন এক বালতি জল ঢেলে দেওয়া হয়, সেই জলটাকে নিতে পারবে না, সেটা নষ্ট হবে। যেটুকু ওর মধ্যে যাওয়ার সেটুকুই যাবে, বাদবাকিটা নষ্ট হয়ে যাবে। ঠিক অষ্টাবক্র মুনির কথাও এখানে সেরকমই, যে যেটুকুনি পারবেন নেবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন, যখন চিত্ত সবকিছু নিয়ে চলতে চায় তা হলো বন্ধন। যদি ভগবানও হয় তাও বন্ধন। আর যদি বিশ্বজগতের সবকিছু থেকে নিজেকে আলাদা করে সবকিছু সমান দৃষ্টি দিয়ে দেখো, তা মুক্তি। যখন চিত্ত কোনো দৃশ্যমান অর্থাৎ আসক্ত থাকে না, মানে দৃশ্যমান কোনো আকারেই তিনি আসক্ত থাকেন না, তা হলো মোক্ষ। যখন দৃষ্টির সমষ্টি আমার বলে মনে হয়, সেটাই মোক্ষ। যখন দৃষ্টির সমষ্টি আমার বলে মনেই হয় না, সেটাই মোক্ষ। যখন দৃশ্যমান যা কিছু হোক যদি আমার বলে মনে হয়, তা হলো বন্ধন। যদি ত্যাগ করেও চিত্ত যদি মনে করে আমি ত্যাগ করলাম, তাও বন্ধন। কার সঙ্গে? আমি তো ত্যাগের স্বীকার করলাম, তবে মুক্তি হবে না কেন? মানে ত্যাগ করলাম, এখানে অষ্টাবক্র মুনি বলছেন এটাও বন্ধন, তবে মনে প্রশ্ন আসতে পারে কার সঙ্গে বন্ধন? আমি তো সবকিছু ত্যাগ করে স্বীকার করে নিলাম, তবে মুক্তি হবে না কেন? খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। অষ্টাবক্র মুনি এইখানে বলতে চাইলেন, যদি ত্যাগ করে মনের মধ্যে আসে যে আমি ত্যাগ করলাম, এবার আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু না, এটাকেও বন্ধন বলা হয়েছে। ত্যাগের সঙ্গে অর্থাৎ ত্যাগ করেও মনের মধ্যে তাকে স্থান দেওয়া যাবে না যে আমি ত্যাগ করলাম। যদি সে ভাবনা আসে, ত্যাগ করেও বন্ধনে আবদ্ধ থাকলে যতক্ষণ মনে থাকবে আমি এটা করলাম, আমি সেটা করলাম, মানে ত্যাগের চিন্তা করলেন, আমি এই ত্যাগ করলাম, ওই ত্যাগ করলাম, তাও বন্ধন। ত্যাগের সঙ্গে বন্ধন। ভগবানের সাধনা ভজনা করেও যদি মনে আসে আমি ভজন করছি, তবেও আপনি ভজনের বন্ধনে আছেন, মুক্তি হবে না। যাই করুন নির্বিকার থাকতে হবে। ভালো মন্দ, সুখ দুঃখ যাই হোক, দৃশ্যমান যা কিছু, সমস্ত কিছুকে সমান ভাব হয়ে নির্বিকার ভাবে সমস্ত কিছু দেখতে হবে। মন যখন আর কোনো পার্থক্য না করে, তাই মুক্তি। মানে চিত্ত আর কোনো কিছু পার্থক্য করছে না, সেটাই মুক্তি।
তাই মোক্ষ। ভাব এমন হবে, সে যেই হোক, না কিছুকে ধরো না কিছুকে ছাড়ো। যদি মনে হয় আমি এটা করেছি, আমি সেটা করেছি, এগুলি মনের এক প্রকার দ্বন্দ্ব, যা সব সময় মনের মধ্যেই চলতে থাকে, যা নিরন্তর চলতেই থাকে। এই দ্বন্দ্বের কোনো না শুরু আছে, না এর কোনো শেষ আছে। এই দ্বন্দ্ব সবার মনে চলতেই থাকে। তাকেই শান্ত করতে হবে। কে তাকে শান্ত করতে পেরেছে? তাই এই নিরন্তর চলতে থাকা দ্বন্দ্ব একের পর এক আসতেই থাকবে। আর তাই এই মনের দ্বন্দ্বকে পুরোপুরিভাবে শান্ত করতে হবে। না হলে এমন দ্বন্দ্ব মনের মধ্যে চলতেই থাকবে। কোনো দিকে না ঝুঁকে, ভালো মন্দ না ভেবে নিরপেক্ষ থাকো। না হলে দ্বন্দ্ব কিন্তু কখনোই শেষ হবে না। নিরপেক্ষভাবে শান্ত হয়ে যাও। মনে মনে কোনো ব্রত রেখো না। কারো বিষয়ে কোনো কথা বা সুখ দুঃখ করো না। এই বিশ্বজগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু আকার বিশিষ্ট, মনের মধ্যে তার যে দৃশ্য, তার সঙ্গে যে সম্পর্ক, তার সঙ্গে যেসব আশা নিরাশা, কোনো কিছুই নিজের কাছে রেখো না। যা কিছু দৃশ্যমান, তার সঙ্গে যে বন্ধন, সে বন্ধনের সম্পর্ক যা আছে, আর তার কিছু করা বা না করার ভঙ্গি করো। মনে কোনো বিষয়ে আগ্রহই দেখিও না। জ্ঞানের ফল অনাগ্রহ থেকে পাওয়া যায়, আগ্রহ থেকে নয়। আর তোমাকে সেই আগ্রহ থেকে মুক্ত হতে হবে। কোনো বিরল মহাপুরুষই এমন হয়, যার কাছে সবই সমান। অনাগ্রহ বা আগ্রহ, কোনো কিছু দ্বন্দ্বই থাকাই সেই মহাপুরুষের কোনো দ্বন্দ্বই থাকে না। যিনি জগতের লোকেদের রং ঢং দেখে দেখে জীবনে বেঁচে থাকার বা মরার কোনো চিন্তা করে না, তারই চিত্ত ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর কর্তব্য, প্রত্যব্য, জ্ঞাতব্য, ব্যক্তব্য, এগুলি কিছুই জ্ঞানীদের মধ্যে প্রভাব বিস্তার করে না। এই সম্পূর্ণ জগৎ মানসিক, দৈহিক, ভৌতিক তাপ দ্বারা দূষিত হয়ে আছে, যা অতীতে ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও থাকবে, যা অনিত্য, এর মধ্যে কোনো সার নেই। এই সবই নিন্দিত এবং ত্যাগ করার উপযোগী। অর্থাৎ যদি মনে ইচ্ছা আসে, তা পূর্ণ হলে আবার অন্য ইচ্ছা সৃষ্টি বা জন্ম হয়ে থাকে। অর্থাৎ এটাও একটা চক্র, যা নিরন্তর চলতেই থাকে। এক ইচ্ছা পূর্ণ হয়ে যায়, নতুন ইচ্ছার জন্ম হয়ে যায়। একটি সমস্যা চলে গেলে নতুন করে আবার সমস্যা এসে হাজির হয়। একটি রোগ চলে গেলে নতুন রোগ এসে উপস্থিত হয়, যা নিরন্তর চক্র আকারে চলতে থাকে। অর্থাৎ আজ কুড়ে ঘরে থাকার পর পাকা ঘরে থাকলেও আবার নতুন ইচ্ছা কি আসে? দোতলা করব। আবার ইচ্ছা, দোতলা করার পরে আবার ইচ্ছা হয় এবার আমি সাজাবো। আবার তারপরে ইচ্ছা জাগে এবার আমি তিনতলা করব। যা অবিরাম ইচ্ছা হতেই থাকে। মনের মধ্যে এক দ্বন্দ্ব চলতেই থাকে। এক দ্বন্দ্ব গেলে আবার নতুন দ্বন্দ্ব উপস্থিত হয়। তাই অষ্টাবক্র মুনি বললেন, এসবের সার নাই, আর এসব থেকেই আসে কর্তব্য, বক্তব্য বা ভাব। তাই তুমি এই দৈবিক আর ভৌতিক থেকে মুক্ত হয়ে যাও। যখন কোনো বিরল পুরুষ এই বিশ্বজগতের আকার রং ঢং দেখে নির্বিকার থাকে, এই সমস্ত কিছুকে নিন্দিত ও ত্যাগ মনে করে, তার চিত্তই শান্ত হয়ে যায়। এমন কোন অবস্থা আছে, এমন কোন ধাতু আছে, এমন কোন সময় আছে যখন সুখ দুঃখ বা সমস্যা ছাড়া আছে? মানে অষ্টাবক্র মুনি বলছেন, এমন কোনো সময় নাই, এমন কোনো ধাতু নাই, এমন কোনো অবস্থা নাই যখন সুখ দুঃখ বা সমস্যা ছাড়া আছে। ঋতু অবিরাম চলছে, তেমনি সুখ দুঃখ অবিরাম চলতেই আছে। তাই এসব কিছুকে
ত্যায্য ভেবে শান্ত হয়ে যাও। আর যখন যা পাওয়া যায় তাই দিয়ে নিজের সবটুকু প্রয়োজন মিটিয়ে নাও, বা তাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, বা তাতেই তুমি সন্তুষ্ট থাকো। এমন পুরুষদেরই সিদ্ধি লাভ হয়ে থাকে। এমন কোনো মানব আছে যে এসব বিচার করে যে কে সাধু, কে মহাপুরুষ, কে গরিব, কে ধনী, কে মহারষি, কে সন্ন্যাসী, এদের এসব বিচার করে মতামত প্রকাশ করে? এসবের মধ্যে নানা মতান্তর দেখে। তাকে উপেক্ষা করে শান্ত হয়ে যাও। যে চৈতন্য স্বরূপ জ্ঞান প্রাপ্ত করে নিয়ে নির্বেদ ও সমতা থেকে আরো অনেককে এই সংসার থেকে তাড়িত করে, সে কি গুরু না? তুমি পঞ্চভূতের যে বিকার আছে, তুমি তো সেই পঞ্চভূত দ্বারা নির্মিত। তাকে পঞ্চভূতের মতোই দেখো। এই বিশ্ব চরাচর মানবরা যে পঞ্চভূত দ্বারা নির্মিত, তা কি তারা সেভাবে দেখে? কোনো বিরল মহাপুরুষই আছে যারা নিজেকে পঞ্চভূতের ন্যায় দেখে। তারা জানে মৃত্যুর পর তার শরীর আবার ওই পঞ্চভূতের সঙ্গে মিলিত হয়ে যাবে। তুমি যদি নিজেকে ঠিক এইভাবে দেখো, তবে তুমি তৎক্ষণাৎ বন্ধন মুক্ত হয়ে যাবে। নিজের যে আসল স্বরূপ তা তখন তুমি চিনতে পারবে, আর তখনই তুমি নিজেকে শান্ত করতে পারবে, আর তুমি তা তৎক্ষণাৎ মুক্তিও পেয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। পরবর্তী ভিডিও কাল রাত্রি 8টার পরে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।